এই 40 বছরের মধ্যে মাত্র 3 জনে ঈমান আনছে। কয়জন? ওরে ফুলবাড়িয়ার মুসলমান, ওরে যুবক, পর্দার আড়ালের আমার আম্মা জান, ইউনুস নবী 40 বছর ঈমান আনার দাওয়াত দিলেন। ঈমান আনলেন মাত্র 3 জন, আর কেউ ঈমান আনে নাই। ইউনুস নবী আমার আল্লাহকে বলে, মালিক, মাত্র ঈমান 3 জনে আনলো। 3 জনের মধ্যে ইউনুস নবীর 2 সন্তান আর তার স্ত্রী, এই 3 জন, আর বাকি এলাকার কেউ ঈমান আনে নাই। আল্লাহ বলে, পয়গম্বর ইউনুস, তুমি ঈমান আনার দাওয়াত দিলা, ঈমান আনলো না, এখন তুমি ঘোষণা দিয়া দাও, এলান দিয়া দাও, আল্লাহ তোমাদের উপরে গজব দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দিবে? কেন দিবে? ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আমার আম্মা জান, গত কয়দিন আগে 1 সেকেন্ড 1 মিনিট একটা জাকি দিছিনি, সারা বাংলাদেশ উলট পালট হইছেনি। কন্যাকা কি জন্য হইছে? ইউনুস নবী আল্লাহর হুকুমে 40 বছর ঈমানের দাওয়াত দিলেন, মাত্র 3 জনে আনলেন, আর বাকি মানুষ আনলেন না বিদায় আল্লাহ বলে, পয়গম্বর ইউনুস, তুমি এলান করে দাও, আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিব। কি দিব? সূরা কোন? আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপরে বেজার, ঠিক কিনা বলেন? ওরে ফুলবাড়িয়ার মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ কেন 1 সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন ভূমিকম্পর মতন একটা জাকি কেন দেয়? কেন দেয়? কেন দেয় জানেন না কেন রে বাবা? একমাত্র পাপের কারণে, গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি বেজার, ঠিক কিনা? ওরে পর্দার আড়ালের আমার আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শুনো গো আমার আম্মা, তোমাদেরকে হাতে ধরি, তোমাদেরকে পায়ে ধরি, বিশেষ করে আম্মা জানের মাধ্যমে দুনিয়ার মধ্যে গুনাহ বেশি, বিশেষ করে আমাদের বাংলাদেশও বেশি, ঠিক কিনা বলেন? গতকালকে আমার মাহফিল ছিল রাজেন্দ্রপুর থেকে আরো 20 কিলো ভিতরে। বিশ্বাস করবেন না, ওই মাহফিলের প্রধান বক্তা আমি ছিলাম। 10টা থেকে আমার বয়ান, 30 সাল থেকে আসরের নামাজ পড়ে প্রাইভেট কার টান দিলাম। স্কয়ার মাস্টার বাড়ি রোডের কাজ হচ্ছে রে বাবা, এমন জ্যাম, এমন বীর, মাহফিল কমিটি বারবার ফোন দিচ্ছে, হুজুর আপনি এখন কোথায়? কিন্তু জ্যামের কারণে যাইতে পারতেছি না। যাও, হালকা একটু জ্যাম সামনে যাইতে চাই। আমার আম্মা জানদেরকে রাস্তা পার করার জন্য সিকিউরিটি আছে না নাই? আমি বললাম, ওরে ভাই, তুমি একটু সাইড হও, আমার আম্মা জান ঘরে একটু সাইড করো, আমি একটা মাহফিলের প্রধান বক্তা, আমার হাতে সময় কম, হাজার হাজার মানুষ বসিয়া রইছে, ওরে ভাই আমার একটু টাইম দাও। যখন আমার গাড়ির সামনে আগা লেডিস আর জন্টিস গাড়ির সামনে হাজির আছে না নাই? একমাত্র বেপরদার কারণে আমার আল্লাহ বেজার। পর্দা করা ফরজ না সুন্নাত? ও ফুলবাড়িয়ার আম্মা জান, আমি তো একটা মায়ের সন্তান গো মা, তোমাদের দুশমন আমি না, একমাত্র তোমাদেরকে বলতেছি, আমার আল্লাহকে রাজি করে কবরে যাও, তোমার স্বামীকে খুশি করে তুমি কবরে যাও, স্বামীকে বেজার করিয়া বেপরদা করিয়া কবরে যাইও না, ঠিক কিনা বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাও
আর পর্দা সারি, সুপারিশ করিবেন না নবী দায়িস হইলে, সুপারিশ করবেন না নবী দায়িস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহ দুনিয়ার সমস্ত আম্মা জানদেরকে পর্দা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর ঈমানের দাওয়াত দিলেন। খালি বাড়াইতেছে কমাইতেছে। 40 বছর ঈমানের দাওয়াত দিলেন। কয় বছর? আচ্ছা আমি বলি, আমার দিকে তাকান, আপনারা বললেন না, উনি ঠিক করব। 40 বছর ঈমানের দাওয়াত দিলেন। ঈমান কয়জন আনলেন? জোরে কোন? 3 জনের মধ্যে ইউনুস নবীর 2 সন্তান আর তার বিবি কয়জন হইল? 3 জন। আমার নবী ইউনুস আল্লাহর কাছে বললেন, ঈমান তো কেউ আনে নাই, মাত্র 3 জন। এর মধ্যে ইউনুস নবীর 2 সন্তান, তার বিবি 3 জন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি এলান করে দেন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিব। কি দিব? জোরে কোন? খুশি হইয়া নাকি? খুশি হইয়া? আল্লাহ খুশি হইয়া দেয়, ভূমিকম্পকে লিয়ে দেয়। জোরে কোন না? ঢাকার শহর যারা থাকে যখন নাড়া দেয় পারে না 10 তলাকে ফাল দিয়া পড়ার জন্য, ঠিক কিনা বলে? ওরে 30 সাল ও ফুলবাড়িয়ার মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলা বেজার বিদায় তাদের উপরে গজব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এখন আমাদের উপরে মাওলা কিন্তু বেজার, কের কারণে? গুনাহের কারণে, ঠিক কিনা বলেন? ইউনুস নবী বললেন, এলান করে দিলেন, তোমাদের উপরে আল্লাহ গজব দিবে। কাফেররা প্রশ্ন করে, কবে গজব দিবে? আছে না এরকম চরিত্রের মুসলমান? কবে গজব দিবে? ইউনুস নবী বলে, গজব দিবে কথা ঠিক, কবে দিবে আমি ইউনুস নবী জানি না। আবার জিজ্ঞেস করে, আল্লাহ গজব দিবেন কবে? আমারে আবার প্রশ্ন করে। আল্লাহ বলে, গিয়া বলো 3 দিনের মধ্যে গজব দিব। কয় দিন? 3 দিনের মধ্যে গজব দিব। আবার প্রশ্ন করে কাফেররা, 3 দিনের মধ্যে কোন দিন? প্রথম দিন না দ্বিতীয় দিন না তৃতীয় দিন? আছে না এরকম মুসলমান? দাওয়াত দেই বাইরে, নামাজের সময়টা চলে গেল, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি। লও যাই না মসজিদে নামাজটা পড়ি। আপনার নামাজ আপনি করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। নবী সাহেব দাওয়াত দিছে হিন্দু কাফের মুশরিকরে, আমি হইলাম মুসলমান, আছে না নাই? বয়ানের শুরুতে কি কইছি? মুসলমানরা ধরছে ভূতে ভেবে দেখো না, মুসলমানরা ধরছে ভূতে ভেবে দেখো না, ইসলামের রীতি নীতি বালা লাগে না, কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না। কথা ঠিক কিনা? ইউনুস নবী বলে 3 দিনের মধ্যে গজব দিবে, কথা ঠিক, তবে কবে দিবে আমি জানি না। এই বলিয়া ইউনুস নবী তার এলাকার মধ্যে আসলেন। আয়েশা চিন্তা করলেন, এখন আমি আর এলাকায় থাকবো না। তার কারণ আল্লাহ যা বলে তা সত্য, ঠিক কিনা? ইউনুস নবী এলান দিয়া তার এলাকা ছেড়ে সে পলায়ন করতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনুসকে বলে, তুমি ঈমানের দাওয়াত দাও। 40 বছর দাওয়াত দিছ, ঈমান আনে নাই, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আমরা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ি, আল্লাহরে না ডাকি, আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি হলো আমাদের, ঠিক কিনা? ইউনুস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পর ঈমান আনলো না। আল্লাহ বলে, এলান করে দাও। এলান করলো। কাফেররা প্রশ্ন করে, কোন দিন আসবে গজব? আবার ইউনুস নবী বলে 3 দিনের মধ্যে। কাফেররা আবার প্রশ্ন করে, 3 দিনের মধ্যে কোন দিন? তখন নবী ইউনুস জানলো
গজব আসবে কথা ঠিক। নবী ইউনূস তার এলাকা ছেড়ে পলায়ন করতেছে। আল্লাহ বলে পয়গম্বর ইউনূস, আল্লাহু আকবার, আমি তোমাকে দাওয়াত দিতে বলছি, তোমাকে এলাকা ছাড়তে বলি নাই। তুমি কি জন্য এলাকা ছেড়ে চলে যাইতেছো? ওই দিক দিয়া একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তৃতীয় দিন দিনের মধ্যে অন্ধকার, আছে না নাই? আরে রাত সকাল 10টা কেমন জানি রাত্র হয়ে গেল, আছে না নাই? 1 নাম্বার দিনের মধ্যে অন্ধকার, 2 নাম্বার এমন শব্দ হচ্ছে তাদের কানের পর্দাগুলো ফেটে যাচ্ছে। কাফেররা বুঝিয়া নিল এখন বুঝি মাওলা গজব দিবে, ঠিক কি না? দিনের মধ্যে অন্ধকার, এত আসমান থেকে শব্দ, কানের পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে। দ্বিতীয় আসমান থেকে এত বড় 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 পাথর তাদের শরীরের মধ্যে পড়তেছে। ওরে বাবা, ওরে মায়া, ওরে বাবা, আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। নবী দাওয়াত দিছে, মানি নাই। ও দয়ার মালিক, এই মুহূর্তে তোমার উপরে ঈমান আনলাম, আমাদের গজব তুমি উঠাইয়া নাও। ঠেলার নাম, 2-3 জন বলেন কে? ঠেলার নাম, ঠেলার নাম। তারা বলল ঈমান আনলাম, গজব উঠাইয়া নাও, তোমার উপর ঈমান নিয়ে আসলাম। আল্লাহ তাআলা ইউনূস নবীর উম্মতের উপর থেকে আল্লাহ গজব উঠায়া নিছে, সুবহানাল্লাহ। আরে ফুলবাড়িয়ার মুসলমান, ইউনূস নবী আল্লাহ অর্ডার দিয়েছে, দাওয়াত দাও, এলান দিয়া দাও, ঈমান আনলো না। তারপরে ইউনূস নবী আল্লাহর হুকুম ছাড়া এলাকা ছাইরা পলায়ন করতেছে। এই জন্য আল্লাহ তাআলা ইউনূস নবীর প্রতি একটু গুসা, ঠিক কি না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান আর তার বিবি নিয়া যখন নৌকা দিয়া নদী পার হইয়া যাইতে চায়, নৌকা উঠতে দেরি, নৌকা ডুবতে দেরি না। এই খেলাটা কার? ও ফুলবাড়িয়ার মুসলমান, এই পরীক্ষা কি শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? ইউনূস নবী নৌকা তুলতে দেরি, নৌকাটা ডুবতে দেরি না। এক পর্যায়ে তার 1 সন্তান পানি দিয়ে ভেসিয়া গেল। এখন ইউনূস নবীর 1 সন্তান আর তার স্ত্রী নবী ইউনূস, ওই সন্তান যদি বাঁচাইতে চায় তাহলে পয়গম্বরের সন্তান স্ত্রী পয়গম্বর সহ বিপদে পড়ে যা, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনে হাজির হইলেন রে বাবা, আরেক নৌকা যখন উঠলেন, নৌকাটা উঠলে দেরি, ডুবতে দেরি না। ইউনূস পয়গম্বর বুঝার আর বাকি নাই, এই খেলা কার? জোরে কন্যা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তালাতে, মাওলা কাউকে রাখো 10 তলায়, মাওলা তোমার লীলা খেলা। বলেন না, কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না।
ভাইয়ার আমার, দ্বিতীয় মেহমান হাজির। এই ঘটনা কইতে গেলে 1.5-2 ঘন্টা সময় লাগবে। এই কারি সমাপ্ত। আল্লাহ তাআলা যদি হয়তো আবারও আপনাদের সামনে দেখা করা ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।